পশ্চিমবঙ্গে 5,66,000 প্লাস এত আমরা ফার্মারদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পেরেছি এই বিকশিত কৃষি যে সংকল্প অভিযানের মাধ্যমে। উড়িষ্যাতে এই সংখ্যাটা কিন্তু 10 লাখ ছাড়িয়েছে। সেটা অবশ্য উড়িষ্যাতে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সংখ্যাও অনেকটাই বেশি। সেদিক দিয়ে দেখতে গেলে এখানে 23টা আছে আর পশ্চিমবঙ্গে, আর উড়িষ্যাতে 33টা। সেটা একটা কারণ, কিন্তু এখানে খালি কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, এখানে আইসিআর ইনস্টিটিউটও আছে। সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা একটু পিছিয়ে থাকলেও আমি বলবো যে প্রায় 30% তো ওরা বেশি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। তো এটা একটা রিফ্লেকশান যে কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানে বেশি সেখানে কিন্তু জনসংযোগটাও বেশি হচ্ছে। তবে আমরা আইসিআর যেগুলো অনুসন্ধান সংস্থান তাদের যোগদান করার জন্য আমরা একটু আরও আগে বাড়তে পেরেছি। আর এই সংখ্যাটা অবশ্যই ইউনিয়ন টেরিটরি আন্দামানে একটু কম, সেটা 16,000 প্লাস। কিন্তু 16,000 প্লাস তো ওই জায়গায় খুব বড় জিনিস, কারণ ওখানে অনেকগুলো আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডগুলো কভার করতে। তো আমাদের সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র, আইসিআরের কৃষি অনুসন্ধান সংস্থান, বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সবাই এগ্রিকালচার ইউনিভার্সিটি সবাই একসাথে মিলে এই কাজটা করছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এই সমস্ত জায়গা মিলে এখন বিশিষ্টতা দেখা গেছে পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে আমি বলবো যে এখানে মানুষ কিন্তু নিজের থেকেই অনেকটা এগিয়ে এসছে। বিশেষ করে মহিলারা, তারা প্রচুর সংখ্যাতে এগিয়ে এসছে। আজকে আমরা সন্দেশখালিতে দেখলাম মহিলার সংখ্যা প্রায় 80% যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামটা। তো এরকম অনেক জায়গাতেই হচ্ছে। সেটাতে বোঝা যাচ্ছে যে এই যে কৃষির যেভাবে চলছিল, কৃষিটা যে একটা ফসল নিয়ে এগিয়ে চলা, সেই দিক থেকে লোকে একটু ভিন্নভাবে ভাবতে শুরু করেছে। সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দুটো, একটা অর্গানাইজেশন সাইডে সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র তো আছেই, সাথে আইসিআর ইনস্টিটিউট এবং আরও যা অন্য ডিপার্টমেন্টের থ্রু দিয়ে। এর ফলে কি হয়েছে যে জ্ঞানের যে পরিধিটা সেইটা যে চাষি ভাই বোন মায়েদের কাছে পৌঁছচ্ছে সেটাও বেড়েছে। আর 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে চাষিদের তরফ থেকেও তাদের যে ফিডব্যাক নেওয়া হচ্ছে, সেখানে তারা কিন্তু নিজেদের অনেক কিছু উদ্ভাবনী শক্তির কথা বলেছেন, তারা কি চান সেটা বলেছেন, তাদের সমস্যার কথা বলেছেন। এই সমস্তগুলো মিলিয়ে আশা করা যায় যে ভবিষ্যতের একটা রণনীতি তৈরি করা সম্ভব। বিকশিত ভারত 2047-এর চলার পথে সহায়ক হবে, সেই কাজটা শুরু হয়ে গেল। আমি যেটা বারবার বলি যে সবাইকে রোজগার করতে হবে, যদি বিকশিত